আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ে চতুর্থ অধ্যায়ের HTML সম্পর্কিত মির্জাপুর ক্যাডেট কলেজে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল সমাধান করার জন্য। সেজন্য আজকে আমি এই সমাধানের জন্য হাজির হয়েছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রশ্নটা, এখানে ছোট্ট এই দুইটা উদ্দীপক ছিল, একটা গ একটা ঘ। গ নাম্বারে এই যে এখানে হোম পেজ লেখাটা আছে না, এটা এই হেডিং আকারে লেখা। H2 এই H1 ট্যাগ ব্যবহার করে আমরা হেডিং লিখি না, ওই হেডিং ব্যবহার করে খালি এইটুকু লেখা, এইটুকু উদ্দীপক ছিল। এটা তো ওয়েবসাইটের অংশ, তাই না? এই ধরনের আউটপুট পাওয়ার জন্য HTML কোড কিভাবে লিখবো, ট্যাগ কিভাবে লিখবো, তো এইখানে আমি লিখে দেখাচ্ছি। উদ্দীপকের চিত্র একের আউটপুট প্রদর্শনের জন্য HTML কোড নিম্নরূপ। প্রথমে শুরুতে ডক টাইপ HTML লিখবো। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। এরপরে এই HTML এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো। লেখার পরে বডির মধ্যে H1 এর মধ্যে এই যে দুই দিকে H1 লিখে মাঝখানে যদি হোম পেজ লিখি, তো হোম পেজ লেখাটা এরকম হেডিং আকারে দেখাবে। তারপর বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব এবং আমাদের এই প্রোগ্রামটা লেখা শেষ হবে। HTML ওপেন, HTML ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ। মাঝখানে খালি হোম পেজটা লেখা ছিল, সেটা হেডিং আকারে হেডিং 1 ব্যবহার করেছি। অনেক সহজ কিন্তু। এটা ছিল গ নাম্বারের উত্তর। ঘ নাম্বারে আরো একটা উদ্দীপক ছিল এইরকম। এটাও কিন্তু হেডিং এর মধ্যে লেখা, কিন্তু এটা এই লিস্ট আকারে প্রদর্শিত হয়েছে। মানে কি, এইচ ট্যাগের মধ্যে আবার লিস্ট ট্যাগ তৈরি করতে হবে। এই কলেজে আরেকটা প্রশ্ন ছিল, ঘ নাম্বারে বলেছিল এই যে আরেকটা উদ্দীপক ছিল এই ধরনের। এটাও কিন্তু হেডিং ট্যাগ ব্যবহার করে লিখবো, কিন্তু হেডিং এর মধ্যে আবার লিস্ট হবে। এই লেখাগুলি কিন্তু হেডিং আকারে প্রদর্শিত হয়েছে, তাই বোল্ড দেখাচ্ছে, এবং লিস্ট হবে। তাহলে আবার আমরা এই যে এইখানে লিখে দেখাচ্ছি। প্রথমে তো ডক টাইপ HTML লিখবো, HTML এর ওপেনিং ট্যাগ লিখবো। তারপর কি করব, বডির ওপেনিং ট্যাগ লিখবো। বডির মধ্যে আমরা কি করব, প্রথমে H1 ব্যবহার করতে পারি, H2 ব্যবহার করতে পারি, তো H1ই ব্যবহার করলাম। আবার নিচে H1 ব্যবহার করব। এই দুই H1 এর মাঝখানে, হেডিং 1 এর মাঝখানে এটা লিস্ট তৈরি করতে হবে। এখন 1 2 3 এটা কিন্তু অর্ডার লিস্ট। 1 2 3 হলে এটা অর্ডার লিস্ট হয়। তো অর্ডার লিস্টের জন্য আমরা এখানে OL ট্যাগ ব্যবহার করব, যার টাইপ প্রথমে দিব হোম পেজ। হোম পেজের দুই পাশে LI লিখবো। LI দ্বারা এরকম লিস্ট আইটেম তৈরি হয়, এটা তো আমরা জানি, তাই না? অ্যাবাউট আসের দুই পাশে LI লিখবো, কন্ট্যাক্টের দুই পাশে LI লিখবো এবং OL ক্লোজ করব, H1 ক্লোজ করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য। আমি আবারও বলছি, HTML ওপেন, HTML ক্লোজ, টোটাল ডকুমেন্টটা HTML। আর ডক টাইপ HTML লিখছে HTML5 ভার্সনের জন্য। এই লাইনটা লিখলে HTML5 ভার্সন হয়। বডি ওপেন, বডি ক্লোজ। বডির মধ্যে কি করব, এই লিস্টটা তৈরি করব। তো লিস্ট OL ওপেন, OL ক্লোজ, যতটা আইটেম ততবার LI লিখবো লিস্ট আইটেম তৈরির জন্য। এবং এই হেডিংগুলি এই লিস্টের আইটেমগুলি সব হেডিং আকারে প্রদর্শন হয়েছে। তা হেডিং H ট্যাগ ব্যবহার করে আমরা লিখেছি H1 ক্লোজ, হেডিং 1 ওপেন, হেডিং 1 ক্লোজ। তো এইভাবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের এই মির্জাপুর ক্যাডেট কলেজের প্রশ্ন। এরপরে কোন কলেজ করাবে একটু দেখে যাই। রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান আমি পরের সেশনে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।